হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করার দিন। তাহলে চলো আজকের দিনে যাত্রাটা শুরু করা যাক। সো লেটস স্টার্ট উইথ আস। সকাল ঘুম থেকে উঠে তো ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি ছাদে ফুল দেখতে আর ঠাকুর প্রণাম করতে। চলো। আর এদিকে তো সকালবেলা ঘুম থেকে উঠে বসেছিল ড্রয়িং নিয়ে, মানে ওর সাবজেক্টের ম্যাথের ড্রয়িং নিয়ে। চলো আমি যাই ওপরের দিকে। মা মনে হয় পুজো দিচ্ছে এখন, না হয়ে গেল কে জানে। আর এই ইনডোর প্ল্যান্টগুলো মা আবার লাগিয়েছে এই পাশটাতে, ভালো লাগবে দেখতে। এদিকে এখনও মায়ের পুজো হয়নি, মা পুজো দিতে বসেছে। এই জন্য সিংহাসন এখনও ফুল দিয়ে সাজানোই হয়নি। এত ফুল তুলেছে মা আজকে, আর হলুদ ফুল তো আবার নিয়ে এসেছে। এত কাঞ্চন ফুল হয়েছে, নাগপঞ্চমী হয়েছে, আবার একটা লক্ষ্মী জবা হয়েছে। সকাল সকাল মেঘলা ওয়েদারের আকাশ, হাওয়া দিচ্ছে। আজকে দেখছি এই স্থলপদ্ম ফুলের গাছটাতে একটা কড়ি এসেছে অনেক দিন পর। আর এই ছাদে নাগপঞ্চমী গাছটাতেও ভোরে কড়ি এসছে, সব ফুটবে। আজকে বেলি গাছ ফাঁকা, আজকে বেলি ফুলের গাছ ফাঁকা, একটাও ফুল নেই। এদিকে তুমি ফুল তুলে নিয়েছো? মা বলছে ফুল তুলে নিয়েছি। আর এদিকে দুখানা অফিস টাইম ফুল ফুটেছে আর দুটো গাঁদা। এদিকে তিনটে তো ইয়েলো কালারের রোজ ফুটেছে আমাদের এখানে। এই গাছেও কড়ি এসছে। এই যে লাল রঙের গোলাপ ফুলের গাছে কড়ি এসেছে, এবার এটাও ফুটবে, আস্তে আস্তে বড় হবে দিয়ে ফুটবে। আর এই ছোট্ট গোলাপ গাছটাতে কড়ি এসেছে। আর এই যে কড়িটা, এই গোলাপ ফুলটা ভীষণ সুন্দর দেখতে, এটা কিছুদিন পরেই ফুটবে। অফিস টাইম ফুলের গাছে কি সুন্দর কড়ি এসেছে, ছোট্ট ছোট্ট কড়ি এসেছে, এখনও ফুল আসেনি। আর এই পাশের গাছে তো নাম না জানা ফুল ফুটেছে অনেক। কাঞ্চন ফুল তো মা সবই তুলে নিয়েছে পুজো দেওয়ার জন্য, আর সব গাছে কড়ি ভর্তি, সব কাল পরশু ফুটবে। এই গাছটা থেকে মা কালকেও ফুল তোলেনি, আজকেও ফুল তোলেনি, কত ফুল ফুটেছে, অনেক ফুল ফুটেছে। এখন ছাদে ভীষণ হাওয়া দিচ্ছে, আকাশে হালকা হালকা মেঘ আছে। এই যে এই গাছ থেকে তো মা ফুল তুলে নিয়েছে অলরেডি, আরও কড়ি হয়েছে, এগুলো আবারও কালকে ফুটবে সব। একটা ফুটেছিল, আজকে আবার একটা ফুটেছে, কি সুন্দর কালারটা। মা পুজো দিতে বসলো এখন। কালকে বিকালে ওই রকম বৃষ্টির পরে রাতে তো দারুণ ঘুম হয়েছে। চলো নিচে যাই, নিচে গিয়ে বসাবো চা, মার পুজোটা হয়ে যাক তারপরে বসাবো চা। বোন তো এখন সব জামা কাপড় রেডি করে নিয়েছে, ও এখন যাচ্ছে ফ্রেশ হতে। সকালবেলা ঘুম থেকে উঠে বসেছিলাম আমি আমার পেন্ডিং কাজগুলো নিয়ে, তাই জন্য তো হাতে টাইমটা অনেকটাই কম হয়ে গেছে, তাই আমার হাতে একদম টাইম কম। ফ্রেশ হয়ে আমি চলে এসেছি, এখন আমি রেডি হয়ে নেবো, দেন তো বেরিয়ে। ছাদ থেকে নিচে আসার পরে তো ভুবন দুধের প্যাকেট নিয়ে এসে দিল, তো এইদিকে বসলাম দুধ চা, আর এদিকে দুধটা জাল করে নিচ্ছি। আমি তো কলেজের জন্য রেডি, এখন বসলাম গরম গরম 1 কাপ চা নিয়ে, চা আর বিস্কিটটা খেয়ে বেরিয়ে যাবো। আর ওদিকে দাদু এসছে মাছ দিতে। দাদুর থেকে আজকে রাখা হয়েছে এই সিলভার কাপ মাছ। এদিকে তো বসলাম সকালের 1 কাপ চা নিয়ে, আর ওদিকে তো বোন চলে গেল কলেজ। দাদু মাছ দিচ্ছিল, সেই টাইমেই বোন বেরিয়ে গেল কলেজে। আজকে দাদু অনেক তাড়াতাড়ি মাছ দিতে এসছে, ঘড়িতে প্রায় এখন 8টা সাড়ে 8টার মতো, 8:30 বাজেনি, 8:15 মতো বাজে। বোন কলেজের জন্য বেরোলো, দাদু ম্যাক্সিমাম 9টার সময় আসে, আজকে 8টার মধ্যেই চলে এসছে। আজকে পুরো কাজের তাড়াহুড়ো লেগে গেছিলো আমাদের। চলো বসি 1 কাপ চা নিয়ে। টোটো করে সবজি আমি তো ফার্স্ট টাইম দেখলাম। এখন তো বাড়ির ওপর থেকে এরকম সবজি নেওয়া হয়েছে। আর আজকে এই শোকেসটা একটু গোছাবো, ওপর থেকে নিচে তাক অবধি সব একটু গোছাবো, সব একটু এলোমেলো হয়ে আছে। ওপরটা ঠিক আছে, এই জায়গাটা ঠিক আছে, কিন্তু এই ভেতরে জিনিসপত্রগুলো একটু এলোমেলো হয়ে গেছে, এগুলো সব ঠিকঠাক করবো আজকে। আজকে তো কাজের এতটাই তাড়াহুড়ো লেগে গেছে, দাদু এমন টাইমে চলে এসেছে, চা বসিয়েছে ওই টাইমে, আর বোনকে তো টিফিন দেওয়া হয়নি। রান্নাঘরে তো সবার আগে বসিয়েছি ভাত, এদিকে ভাতটা হয়ে গেলে তারপরে সবজিটা কেটে নেব, দিয়ে বসাবো মাছ করতে, আর কিছু ভাজা টাজা করবো। দেখি ভেন্ডি আছে, পটল আছে, কিছুটা ভাজবো। পৌঁছে গেছি আমি স্টেশনে।
এবার এখানে ট্রেনের জন্য অপেক্ষা করবো। আজকে আমি যে ট্রেনে যাই সেই ট্রেনে যাবো না, তার আগের ট্রেনটা যাব। আমার ওখানে গিয়ে কিছু কাজ আছে তার জন্য। কলেজে যাওয়ার ট্রেন আসছে, আর আকাশটা আজকে হালকা মেঘলা মেঘলা, রোদও আছে মেঘও আছে। এদিকে তো ভেন্ডি কেটে নিয়েছি, এটাকে আজকে পেঁয়াজ দিয়ে ভাজবো। এদিকে তেল গরম করতে দিয়েছি, তেলটা গরমও হয়ে এসছে, ভেন্ডিটা দিয়ে দেবো এবার। এইদিকে তো দাদু যে মাছটা দিয়ে গেছিলো সেই মাছটা মা ভাজতে বসিয়ে দিয়েছে, আর এদিকে মাছের জন্য আলু কেটে রাখা আছে। আর এই তো সকালবেলা তখন আমি ভেন্ডি ভাজতে বসিয়েছিলাম, এটাও ভাজা হয়ে গেছে। জাস্ট কলেজে ঢুকছি, আর আজকে তো বিশেষ কোনো ক্লাস নেই, জাস্ট ল্যাব কপি চেক করাবো আর বাড়ি চলে যাবো। আর কিছু কাজ আছে কম্পিউটারে, সেই কাজটা কমপ্লিট করে বাড়ি চলে যাবো। আর এদিকে তো মা সকালের জন্য ভাত মাখাচ্ছে, এটা আমি আর মা খেয়ে নেবো। এদিকে তো বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এদিকে মাথাটা ভাজা করতে দিয়েছি। কি বিভৎস রোদ উঠেছে, কালকের মতো বিভৎস রোদ উঠেছে, সেই গরম আজকেও আবার। ওইদিকে কাকিমা আজকে পাঠিয়েছে দই বড়া, এই যে কাকিমা পাঠিয়েছে দই বড়া। তো মা তো খেয়ে নিয়েছে, আমার আর বোনেরটা আছে। আমি এখানে দুটো নেব আর বোনের জন্য দুটো রেখে দেবো, বোন কলেজ থেকে এসে খাবে। এটা বোনের জন্য থাক। কাকিমার দই বড়াটা দারুণ করে। চলো এটা এখন খেয়ে নিই। এই শোকেসটা একটু গোছাবো, ওপর থেকে নিচে তাক অবধি সব একটু গোছাবো, সব একটু এলোমেলো হয়ে আছে। ওপরটা ঠিক আছে, এই জায়গাটা ঠিক আছে, কিন্তু এই ভেতরে জিনিসপত্রগুলো একটু এলোমেলো হয়ে গেছে, এগুলো সব ঠিকঠাক করবো আজকে। ওপরের র্যাকের সব মালপত্রগুলো নামিয়ে নিয়েছি, এবার একটা একটা করে গোছাবো। কাপগুলোকে নামাইনি, কাপগুলো এখানে থাক, আমি একবার এখান থেকে গুছিয়ে নেব। এদিকে ওপরের একটা তো পুরোপুরি গুছিয়ে নিয়েছি, এবার নিচের একটা গোছাবো। আর সেই গণেশের ফ্লাওয়ার ভাসটা মা এখানে দিয়েছে, ভালো লাগছে এখানে বেশ দেখতে। এখানে একটা ছিল মানে পাখিদের ওয়াল হ্যাঙ্গিংটা ওখানে ছিল, তো এটাকে দেখা যাক, ভাবছি ওই পর্দার ওই জায়গাটাতে সেট করে দেবো। নিচের র্যাকটার কি অবস্থা, এইখানে তো বেশি মালপত্র, এইটাই গোছা দিকে আধ ঘন্টা টাইম লাগবে। মেলা থেকে যত কাপ প্লেট সব আমরা এখানে জড়ো করেছি, আর আমাদের সব হাতের কাজও এখানে আছে। জাস্ট তো ছুটি হলো, কলেজ থেকে বেরোচ্ছি, এবার টোটো করে স্টেশনের পথে রওনা দেবো, কারণ হাতে টাইম ভীষণ কম, ট্রেন ধরতে হবে। আসছে আমার বাড়ি যাওয়ার ট্রেন। আজ ট্রেনে তো উঠবোই, আজকে ট্রেনটা গ্যালোপিন পেয়েছি, তাড়াতাড়ি পৌঁছে যাবো। আর সাথে খাচ্ছি আইসক্রিম। আর এখানে তো আমরা এত কিছু কেনাকাটা করেছি, আর এটা তো একটা ওষুধ। যাই হোক, এই এত কিছু কেনাকাটা এতদিনে হয়েছে, আর এইটা না রিসেন্টলি মাসির জন্য নেওয়া হয়েছে, মাসির জন্য নেওয়া হয়েছে। এটা হচ্ছে ওই ম্যাজেন্ডা কালারটা, ভীষণ সুন্দর, এই কালারটা ভীষণ চলে। কালকে তো এই প্লেট দুটো বার করা হয়েছিল, আমার মায়ের জিনিস আবার যথাস্থানে তুলে রাখি, নাহলে আবার বকাবকি করবে যে এখনও তুলে রাখিস নি কেন। এটাকে রেখে দেবো। এদিকে তো মোটামুটি অনেকটাই গুছিয়ে নিয়েছি, আর মনে হচ্ছে যে আর একটা জিনিস চেঞ্জ করা যাক। চলো সেটা চেঞ্জ করে দেখি কেমন লাগে। এই ফুলটা আর এই যে বটল ওয়ার্কটা আমি করেছিলাম, এটা তো অনেক দিন ধরে এখানে আছে, তা ভাবছি চেঞ্জ করে এই জায়গাটা এবার এঁকে দিয়ে দিই। এই বটল ওয়ার্কটা তার সাথে এই ফুলটা রেখে দেখি কেমন লাগে। জানি না কেমন লাগবে, তবু রেখে দেখি, ভালোই লাগবে। ভালো লাগছে। আজকে এই গনসার মাথায় এই ফুলটা দেওয়া যাক। এই ফুলটা আমার বোন কিনে নিয়ে এসেছিলো মেলা থেকে। যাক, ভালোই লাগছে। বটল ওয়ার্কটাকে আপাতত ভেতরে রাখা যাক, আবার যখন কোনো সময় কিছু চেঞ্জ করব তখন এটাকে ব্যবহার করব। এই যে আমার আর বোনের পায়ের নূপুরটা, এটা আমার বোনের। এটা তো অনেক দিন পরা হয় না, গরমের জন্য পরছিলামও না, তো এটাকে একবার একটু ওয়াশ করে নিয়ে রেখে দেবো ঠিক জায়গায়। পুরো শোকেসটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি, এই যে নিচতলা, এই যে মিডিল পোর্শন, আর এই যে ওপরের সেকশনটা সুন্দর করে গোছানো আমার কমপ্লিট। এটাকে দেখি এখানে রেখে কেমন লাগে। তো এই যে এই পর্দার পাশে রেখেছি এই ওয়াল হ্যাঙ্গিংটাকে, ভালোই লাগছে। আর একটা কাণ্ড হয়েছে, এই পুরো শোকেসটা গোছানোর সময় এত বড় একটা কাপড়ের পিস পাওয়া গেছে, তো ভাবছি এটাকে দিয়ে একটা জিনিস বানাবো। তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব যে আমি এটা দিয়ে কী বানালাম।
এখন তো ঘড়িতে 11:30 মতো বাজে। আমি তো এদিকে কাজে এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম যে রান্নাঘরে যাওয়ার সুযোগই হয়নি। তো মাই আজকে রান্নাটা করেছে, চলো দেখে আসি মা আজকে কী রান্না করলো। এই তো আমি যখন গেছিলাম তখন তো মাছ ভাজা হচ্ছিল, এখন তো মাছের ঝোল সব কমপ্লিট রান্না বান্না। জাস্ট নামলাম ট্রেন থেকে, এখন ট্রেন আছে কিন্তু একটু পরে, ওই 4টের দিকে আছে। এতক্ষণ আমি আর ওয়েট করবো না, শরীরটা বিশেষ ভালো নেই, তাই বাড়ি চলে যাবো। এদিকে চলছে এখন শরবত, আর বোনের জন্য ভাবছি এই ক্লাসটাতে রেখে দেবো, পছন্দের ক্লাসে এসেই সারপ্রাইজ হয়ে যাবে। কাজ করতে করতে তো ভীষণ গরম লেগে গেছে, মার তো দিকে রান্নাবান্না হয়ে গেছে, মাও সব কিছু পরিষ্কার টরিষ্কার করছে। তো এখন মা আমাকে দিলেও শরবত, লেবুর শরবত, তো এটা খেয়ে নিই। আজকে দুপুরে লাঞ্চে আছে ভেন্ডি ভাজা, ভাত, আর এদিকে আছে মাছের ঝোল। এই তো জাস্ট নামলাম অটো থেকে, আজকে আমি অটো করে বাড়ি এসেছি। আর এই সময় ট্রেনটার আসার কথা ছিল, এখন ঘড়িটা বাজে 4টে, এই সময় আসার কথা ছিল ট্রেনটা। আমি আগে অটো করে চলে এসেছি, বাড়ির সামনে পৌঁছে গেছি। চলো বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে লাঞ্চ কমপ্লিট করি। কাপগুলো হ্যাঁ, অরুণ আইসক্রিম আজকে আমি এইটা নিয়েছি, অসাম খেতে। এই তো জাস্ট বাড়ি আসলাম, আর এসেই তো আমি দেখলাম বদ্দি ভাই আমার জন্য করে রেখেছে মিষ্টির শরবত, আর আমার সেই পছন্দের গ্লাসে করে। তো চলো এটা খেয়ে নিয়ে ফ্রেশ হয়ে তারপরে এসে বসবো লাঞ্চ করতে। তো এদিকে ঘুরে টুরেটাও কাজ বাজ কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি বাড়ি। আমি তো বাড়ি চলে এসেছি, আর যাওয়ার সময় তখন দেখছি যে বোনও বাড়ি ঢুকছে। চলো যাওয়া যাক। আমি তো এইমাত্র ঘরে এসে ফ্রেশ হলাম, আর আকাশে বিরাট মেঘলা, কালকে বিকালের মতো পুরো মেঘলা আকাশ। একটা জোরদার বৃষ্টি হোক, তাহলে আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগবে। এই তো আমি যখন বাড়ির থেকে বেরোই তখন দেখছি ও আসছে বাড়িতে। হ্যাঁ, আর আজকে আমাদের নেটওয়ার্কে এত প্রবলেম, মানে আমরা সোমবারের ভিডিওটা সোমবার রাতেই পোস্ট এখন করি, অবধি পোস্ট হয়নি, এখনো সেটা পোস্ট হয়নি। এত নেটওয়ার্কের প্রবলেম। আসলে কালকে খুব মানে বৃষ্টি বা ঝড় হয়েছে তো। আমাদের এমনি নেটওয়ার্কের প্রবলেম, ওয়াইফাই নেটওয়ার্কের প্রবলেম, হ্যাঁ, পুরো প্রবলেম। ওয়াইফাই এখন প্রবলেম। আমরা কি আপলোডে চেক করছি, দেখি এখনো আপলোড হচ্ছে। ফ্রেশ হয়ে তো এসে বসলাম লাঞ্চ কমপ্লিট করে নেওয়ার জন্য, আর তোমরা তো জেনেই গেছো লাঞ্চে কি কি আছে। তো চলো লাঞ্চটা কমপ্লিট করে নিই। ওদিকে তো আমি পড়াতে বসেছি, আর বিকালবেলা এদিকে মা বসিয়েছে বিকালের চা, শুধু আমার আর মায়ের জন্য। বাইরে তো দারুণ ওয়েদার, দারুণ হাওয়া, কিন্তু বৃষ্টির দেখা নেই। কালকের মতো একটু বৃষ্টি হলে ভালো হতো। বোন তো একটু আগে এসেছে, তো চা খাবে না, তো জাস্ট এইমাত্র লাঞ্চ করলো। চলো আমি আর মা বসবো বিকালে চাটা নিয়ে, আর বসবো পড়াতে। এদিকে তো বসলাম বিকালের চা নিয়ে, আর তার সাথে বিস্কুট আছে। আমি এখন বসেছি পড়াতে, আর আমার বোনও আমার কাছে পড়তে বসেছে সব জিনিসপত্র নিয়ে। বোন তো এখন পড়ে টরে উঠে সেই কাকিমা পাঠিয়েছে দই বড়া, ওটা এখন খেতে বসেছে। ভালো হয়েছে না? বেশ টক টক হয়েছে। দারুণ হয়েছে। বাইরে হাওয়া দিচ্ছে, বিকালবেলা ভাবছি একটু বেরোবো, আকাশটা মেঘলা খুব। রেডি হয়ে নিয়েছি প্রতিদিনের মতো, এখন বেরোচ্ছি দুজন মিলে একটু ঘুরু ঘুরু করতে। হ্যাঁ, এখন যাব আমরা একটু ঘুরু ঘুরু করতে। আর আজকে তো মঙ্গলবার, আজকে তো মন্দিরে আজকে প্রসাদ খিচুড়ি খাওয়ার খাওয়ার দিন। দিন। চলো আগে কাজগুলো করব, তারপরে আমাদের পছন্দের খাবার মানে ফুচকা খাবো, তারপরে আবার যাব মন্দিরে। চলো আমরা দুই বোন মিলে তখন বেরিয়ে পড়েছি হাঁটাহাঁটি করতে। আর এই ফুলটা তো আমি মাথায় দিয়েছি, ও দিয়েছে কাঠগোলাপ ফুলটা। চলো প্রথমে যাবো আগে বইয়ের দোকানে, বইয়ের জন্য কিছু কাজ আছে, ওইটা কমপ্লিট করবো, দেন যাবো আমরা আমাদের ওই মন্দিরে প্রসাদ খেতে। যাওয়ার আগে তো আমরা এখান থেকে খাবো ফুচকা। তো আমরা তো এখন এসেছি বইয়ের দোকানে। তো এই জেমস লিপি আমরা মেনলি নিতে এসেছিলাম। তো পুজো বসেছে এখন, বোন গেছে লাইন দিতে, বিরাট লাইন পড়েছে। বোন প্রসাদ নিয়ে চলে এসেছে, একদম 2 বাটি খিচুড়ি, ঠাকুরের প্রসাদ বলে কথা। গরম। এখন আমরা এসছি কোল্ড ড্রিঙ্কস নিতে। ব্ল্যাকটা নিবি না হোয়াইটটা নিবি আজকে? না হোয়াইট, কোনটা ভালো লাগবে নে। তো জাস্ট বাড়ি ফিরলাম, এবার ফ্রেশ হবো। ঘড়িতে 9:20 মতো বাজে। মা দুবার ফোন করেছে, কিরে তো কোথায়, তোরা কোথায়? তো আমরা বলছি মন্দিরে আছি, প্রসাদ খেয়ে আসছি। চলো ফ্রেশ হয়ে নিই। বসলাম তো রাতের ডিনার নিয়ে, আর আজকে আমরা টেবিলে না বসেছি নিচে খেতে। আর এদিকে তো ভাত আছে, ভেন্ডি ভাজা আছে, আর মা এখানে মাখাচ্ছে আলু সেদ্ধ।
কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে। তো এটাই হচ্ছে আজকে রাতের ডিনার। এই মাত্র তো জাস্ট আমরা ডিনার করে আসলাম। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম। দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই বাই।